আছে, অনেক অনেক ভক্ত আছে। কৃষ্ণ নাম এমনই একটা নাম, হরির কথা, কৃষ্ণ কথা এমনই একটা কথা। যদি হৃদয়ে প্রেম থাকে, যদি হৃদয়ে ভক্তি থাকে, পাগলের মতো হয়ে যায় বাবা। বাহ্যিক জগতের কিছু খেয়াল থাকে না। সত্যবতী মা চিৎকার করে বলল, গৌর হরি, গৌরী হে, এটা তুমি কি করবে? প্রভু যে প্রভু যে তোমায় তোমায় ভালো তার কি তুমি এমনি করে কাঁদো? তার কি এমনি করে কাঁদিতে পাগলিনী হয়ে গেল সত্যবতী মা। শঙ্করাচার্য তাড়াতাড়ি করে সত্যবতীর মুখটা চেপে ধরে বলছে, চুপ চুপ, কাঁদবে না, খবরদার একটু কেঁদো না, আমার প্রভু ঘরে আসছে, আমার বাড়ি হরি নাম বন্ধ হয়ে যাবে। সত্যবতী, আমার ছেলেটা মরে গেছে, আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু আমার বাড়িতে যে একদিন হরিনাম হবে না, সেইটা আমি সহ্য করতে পারবো না। কি বাবা, এমন ভক্ত আছে, ছেলে মরে গেছে, ছেলের মৃত্যু শোক নিতে পারবে, কিন্তু বাড়িতে একদিন হরিনাম হবে না। গৌরহরি যদি জানতে পারে যে আমার বাড়ি অসহ্য হয়েছে, তাহলে তো হরিনাম হবে না, বন্ধ হয়ে যাবে। সত্যবতী, এইটা আমি সইতে পারবো না, তুমি কেঁদো না, তোমার গলার আওয়াজ পেলে প্রভু বাড়িতে হরিনাম বন্ধ করে দেবে। কিন্তু মা তো সহ্য করতে পারে, বাবা পারে। এই মা বস্তুটা এমনই বস্তু না, এই মা ডাকটা খুব ছোট না, কিন্তু মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ার। ও গো দয়া মা, এ তোমার কেমন লীলা, কেমন খেলা, ও গো দয়া মা, ও গো কৃপা, সত্যবতী কাঁদছে, কেন করলে আমার সংসারটা এমন? সুখের ফিরিয়ে দাও, লাগে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তুমি না চাইতে দিয়েছো। ফিরিয়ে দাও আমার সন্তানটাকে। গেল রে
করেছিলাম, কি অপরাধ করেছিলাম তোমার কাছে, যার জন্য আমার একমাত্র মা বলা সম্পদকে এই হরিনাম শুনে তুমি কেড়ে নিলে। কেউ পৃথিবীতে হরিনাম শুনবে না, কেউ পৃথিবীতে হরিনাম গাইবে না, কেন কেড়ে নিলে? আমি ও সাগরে সেনানকু করিলু সকলি গরল ভেলুরে সকলি গরল ভেলু। ফিরিয়ে দাও, আমার মরা ছেলেটাকে ফিরিয়ে দাও। না হলে কেউ তোমায় ভগবান বলবে না, কেউ তোমার নাম ধরবে না, নাম গাইবে না, শুনবে না। আমি সাগর সেচিনু মানিকু লুকালো, আমি সাগর সেচিনু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সুখের লাগে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অবিধীরে অবিধীরে ও বিধীরে ও বিধীরে। যেই না সত্যবতীর মুখে বাবা বেঁধে দিয়েছে কাপড় দিয়ে যাতে আওয়াজ না বেরোয়, আর ওদিকে প্রভু আমার হরিনাম করতে করতে শঙ্করাচার্যের বাড়ি ঢুকছে। প্রতিদিন যেমন হরিনাম হয়, আজও হরিনাম হচ্ছে। অমাইরা হরিনাম গাইতে গাইতে শঙ্করাচার্য প্রতিদিন কীর্তনে কাঁদে, তবে আজকের এর কান্নাটা যেন একটু অন্য ধরনের, কারণ দুটো শোক একসঙ্গে না। সন্তান হারাবার শোক, আর যদি জেনে যায় প্রভু তাহলে আমার বাড়ি হরিনাম বন্ধ, এই দুটো শোক একসঙ্গে উঠছে পড়ছে। গৌর হরি বলছে, শঙ্করাচার্য তুমি তো কোনোদিন এত কাঁদো না, আজকের কি এমন ঘটেছে? আচ্ছা সত্যি করে বলো না, তোমার বাড়ি কি কোনো অমঙ্গল ঘটেছে? না না গৌর হরি না, যার বাড়িতে এমন মঙ্গলময় হরি দাঁড়ায় তার বাড়িতে কি অমঙ্গল ঘটে? ঘটেনি। আমার বাড়িতে কোনো অমঙ্গল ঘটে, কিন্তু আমার যেন মনে হচ্ছে তোমার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে, কোনো কিছু একটা হয়েছে। বলো না। আচ্ছা সত্যবতী মাকে দেখতে পাচ্ছি না কেন? প্রভু ও মনে হচ্ছে ভিতরে কাজে আছে, তুমি দেখতে পাবে না। আর ওই সত্যবতীর কান্নাটা প্রভুর কানে আসছে। প্রভু বলছে, কই শঙ্করাচার্য দেখি চলো তো দেখি সত্যবতী মা কোথায়। কারোর কথা না শুনে যেই না ঘরের দরজায় গেল, কে যেন আকুল প্রাণে কাঁদছে। যেই না প্রভু দরজাটা ঠেলেছে, দরজা খুলে দেখছে বাবা সত্যবতীর হাতে পায়ে দড়ি বাঁধা,
মুখে আওয়াজ যাতে না বার হয় কাপড় দিয়ে বাঁধা গৌরকে দর্শন করে সত্যবতী মা গৌর চরণে আছাড় খেয়ে পড়ল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গৌর হরি, তোমার নাম ভালোবাসলাম বলে তুমি চিরজনমের মতো আমার গোপালকে কেড়ে নিলে। বলো না কি এমন অন্যায় করেছিলাম? আজকের পর থেকে কেউ তো তোমার হরি নাম শুনবে না, সবাই তো ভয় পাবে। তোমার হরি নাম শুনলে তার দশা এমন হবে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ছেলেকে। গৌর হরি বলছে দাঁড়াও দাঁড়াও, কেঁদো না। ওই টুকরো টুকরো করা মাংস যেই না পরশ করেছে, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গৌর পরশে জগতে না জানি কি না হয়। যেই না পরশ করেছে বাবা, সেই টুকরো করা মাংস জোড়া লেগে গেল। গৌর পরশে দেহের প্রত্যেকটা মাংস জোড়া গেল। এইবার প্রভু আমার ওই গোপালের কানের কাছে শ্রবণের কাছে বদনটা নিয়ে গেছে, গিয়ে ডাকছে, গোপাল, এই গোপাল। এই রকম করে বাবা মাকে কাঁদিয়ে চলে যেতে হয়। হ্যাঁ, দেখেছিস তোর মা কত কাঁদছে, আয় চলে আয়। কোথায় গেছিস? চলে আয়, বাবা কাঁদছে, মা কাঁদছে, চলে আয়। বাবা ছেলেটা যেন ঘুমিয়েছিল, প্রভু যেই না দেখেছে ছেলেটা উঠে বসেছে। উঠে বসে গৌর চরণে দণ্ডবত প্রণাম করে, যে ছেলে মরার আগে কথা বলতে পারতো না, হামাগুড়ি দেওয়া ছেলে, সেই ছেলে উঠে গৌর চরণে প্রণাম করে গৌরকে বলছে, প্রভু এটা আমার কোন মা? তুমি যে বলছো আমার মা কাঁদছিল, এটা আমার কোন মা? দয়াময়, কতবার আমার জন্ম হলো, কতবার আমার মা হলো, কতবার আমার বাবা হলো, কিন্তু গৌর হরি, এই পৃথিবীতে যদি আসল পিতা মাতা কেউ হয়, সে তো একমাত্র তুমি। তুমি ছাড়া এই জগতে কেউ আর আসল পিতা মাতা নয়। এ জড় জগতে পিতা মাতা হতে হয়, তাই কতবার হয়েছে, কিন্তু এরা তো আসল বাবা মা নয়। আসল বাবা হলো তুমি, তাই তোমার চরণ ছাড়া আমায় করো না। সত্যবতী মা শোনা মাত্র ছটকে, একই যে ছেলেটার জন্য আমি এতক্ষণ পাগলের মতো কাঁদলাম, যে ছেলেটার জন্য আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, আর সেই ছেলে প্রাণ ফিরে পেয়ে আমার দিকে তাকিয়ে বলছে, এটা আমার কত নম্বর মা? সত্যবতী মা শোনা মাত্র গৌর চরণ দুটো ধরে বলছি, গৌর আর আমার জগতে কিছু পাবার নেই, শুধুমাত্র ছেলেটুকু ছিল, সেও বলে দিল যে এটা আমার আসল মা নয়। তাই গৌর হরি, এই জগতে আজকে জেনে গেলাম তোমার চরণে ছাড়া এই পৃথিবীতে আর কেউ কারণ নয়। যেমন এসেছো একা, ঠিক যাবেও তুমি একা। আসল সম্পদ, আদি সম্পদ একটাই, যেটা গৌর গোবিন্দ চরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে মায়েরা আপনারাই বিচার করে বলেন, এই জগতের সংসারে কেউ কারোর নয়। আর যারা যারা আমার কৃষ্ণ ভালোবাসো, যারা যারা গৌর ভালোবাসো, একটু সাবধানে থেকো মা। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ, তারপরেও যদি না ছাড়ি আমার পাশ, তারপরে হই আমি তার দাসার দাস। তাই তো আমার সেই চৈতন্য মহাপ্রভু রাধে। তাই সেই চৈতন্য মহাপ্রভু আমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়েছে বাবা, একা নয়।
আর আমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে কি করছে জানো? ও নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে আস্তে অমাইরা তৃণ মানে কি গো? তৃণ মানে খড়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তালি মাইরা তৃণ মানে খড় ঘাস, বেশ তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ কি করেছে? দাঁতে ঘাস নিয়ে কি করছে জানো? নিতাই যারে দেখে তারে বলে আজি দন্ত্রে তৃণ ধরিয়ে ধরি রে নিতাই যারে দেখি তারে পালে অগদন্তে তৃণ ধরি রে ওগো তোমরা আমারে আস্তে মাইরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনতে হবে। আমার নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরি বলে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে শোন, তোরা যা যা কর্ম করবি আমি সব করে দেব, তবে বিনিময়ে তোদের কিছু করতে হবে না। তবে একটা জিনিস শুধু তোদের করতে হবে, কি? তোরা আমারে অগকিনি গেল বলগৌর হরি রে অমাইরা এই গ্রামটার নাম কি? হগলগুড়িয়া। বেশ, আচ্ছা আমার নিতাই চাঁদ আজকের আপনাদের এই হগলগুড়িয়াতে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি পাইকারি হরি নামের ডালাটা মাথায় নিয়েছে নিতাই চাঁদ। পাইকারি বলে পাইকারি আস্তে বাবা একটা কথা বলছি, দুটো মানে বের হচ্ছে, একটু ভিতরে যেতে হবে। তলিয়ে ভাবার নাম তত্ত্ব, ভালো করে ভাবে দেখেন। পাইকারি বলে পাইকারি। আচ্ছা আপনাদের এখানে চাষবাস হয় তো মা? আচ্ছা যখন ওই বাগান থেকে সবজি তুলে একসঙ্গে যখন আড়তে বা দোকানে দেন, তাকে আপনারা কি বলেন? তাকে সেল বলে। আমার একসঙ্গে দোকানে দিলে তাকে কি বলে? পাইকারি। বাহ, আমার ডায়মন্ড হারবার এলাকায় বলা হয় পাইকারি দেওয়া। তাহলে ভালো করে লক্ষ্য করেন, আমার নিতাই চাঁদ হরি নামের ডালাটা নিয়ে আপনাদের এই হগলগুড়িয়াতে এসে পাইকারি বলে পাইকারি মানে অন্য গ্রামে দিচ্ছে না, শুধু এই গ্রামে আজকের দিনটার জন্য পাইকারি বলে পাইকারি। আর একটা মানে হচ্ছে, একটু ভেবে দেখেন, পাইকারি বলে পাইকারি বলি পাইকারি। পাইকারি বলে পাইকারি পাইকারি। আমা মানে পাইকারি দিচ্ছি, আর পাইকারি হরি নামটা যে দেব জায়গা পাচ্ছে না। আমার শেষে কি করেছে জানো? একটা জায়গা ঢেলে দিয়েছে। সে জায়গাটা কোথায়? দোকানে। এই দোকানে ওই দোকানে এই দোকানে আসতে পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। অমাইরা কোন দোকানে দিল গো?
ফুচকা দোকান? তাহলে কোন দোকানে দিল? কোন দোকানে দিল? হ্যাঁ বেশ, এই দোকানে, এই দোকানে, এই দোকানে, এই দোকানে যারা দোকান খুলে বসে আছে, হরি নাম দিল দোকানে, যারা দোকান খুলে বসে আছে, হরি নাম দিল দোকানে, যারা দোকান খুলে বসে হরি আছে, নাম দিল দোকানে। এত বলি নিতাই চা ওগো ভূমে গড়ি যায় রে, আহাই এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যায় না, ওগো সোনারো ওই সোনার পর্বত জানানো, পর্বত যায় না, দেখো ধুলাতে লুটাই লুটাই, তোরা কে কিনবি তোরা কে কিনবে আয়, তোরা কে কিনবি তোরা কে কিনবে আয়, ওই না গোলকের অমূল্য ধন, ওরা কে কিনবে আয়, বলি গোলকের অমূল্য ধন কে কিনবে আয়, দারে দারে বিলাইছে, দারে দারে বিলাইছে, ওরে দারে দারে বিলাইছে, নাও দারে দারে বিলাইছে, বলি মধুমাখা কৃষ্ণ না, দারে দারে বিলাইছে, মধুমাখা কৃষ্ণ না, দারে দারে বিলাইছে, মধুমাখা কৃষ্ণ না, দারে বিলাইছে বলি গো, মধুমাখা কৃষ্ণ না, দারে বিলাইছে গো, মধুমাখা কৃষ্ণ দারে দারে বিলাইছে গো, দারে দারে বিলাইছে, আহা সোনার পারে পর্বত যেন, দেখো ধুলাতে লুটাই লুটাই, দেখো ভোলাতে লুটায়, হেন অবতারে যারে রতি না জন্মিল, রতি না জনবিল, অগদাশিলোচন বলে সেই পাপি এলো রে এলো আর গেল, দাসলোচন বলে সেই পাপে এলো গেল রে, লোচন বলে সেই পাপে এলো আর গেল রে, দাসলোচন বলে সেই পাপে এলো গেল রে, লোচন বলে সেই পাপে এলো আর গেল রে, এ দাস লোচন বলে সেই পাপি। জনিতাই চলুন এবার আমরা যাব সবাই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আমাইরা এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, কই দেখে একবার সবাই বলো তো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি এটা নাকি জয়? এইটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূরে শোনা যাবে গো? নেপালগঞ্জে চলে যাবে। নেপালগঞ্জ ও তো খুব একটা দূরে নয়। যাবে নেপালগঞ্জ? যাবে যাবে বা মনে স্পিড আছে, যাবে। বেশ, আচ্ছা আগে দেখি যাদের যাদের হাতগুলো এসেছে একবার নিতাই চাঁদ গৌরচাঁদকে দেখাও তো দেখি একবার। আমাকে দেখাতে হবে না, প্রত্যেকে। কই আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছো, হাত আসেনি? বাড়িতে খুলে এসেছো? সবে তো ঠান্ডা পড়বো পড়বো ভাব, এখনো খুব একটা পড়েনি। এর মধ্যে দিয়ে সব যেন জড়ো সড়ো হয়ে গেছে, তাহলে পড়লে কি হবে? কই দেখি সবাই দেখি হাত দুটো একেবারে আত্মনিবেদন। আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন একসঙ্গে বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপে ধাম কি জয়। সচির নন্দন কি
विष्णुप्रिया की जय। निताई चाँद की जय। भक्त वृंद की जय। हरिवासर धाम की जय। साधु गुरु वैष्णव की जय। अपन अपन गुरु चरण की जय। निताई गौर प्रेमानंदे हरि বেশ চলো এবার আমরা চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন আর যেতে কি একটা ভজন গাইতে গাইতে যাবা হোক কি মা একটা ভজন হবে তো চলো তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব তো যারা যারা যাব কই একটু উলুধ্বনি দাও वृंदावन धामिया पार जपे जा राधे राधे ओ राधे अली मेरी सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार भजे जा राधे राधे वृंदावन धामिया पार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार भजे जा राधे राधे जपे जा राधे राधे भाजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भाजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे ओ राधे अली मेरी सरकार आस्ते। जपे जा আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছে না সবাই যাচ্ছো তাহলে সবাই যখন যাচ্ছে আর কাজ একটু তো করতে হবে শুধু উলু দিলে হবে না তো আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দিকে হাত দুটো একবার তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে আমা ওই জায়গাটা ধসে গেল কেন এই ধসা রোগটা ভালো নয় ওখান থেকে পড়ে যাবে সবাই একসঙ্গে তালে তালে আমার দাদা ভাইরা যারা আছেন মাঝে মাঝে অল্প অল্প হচ্ছে আবার ওঠে আবার নামে কেন সবাই একসঙ্গে তালে তালে तू वृंदावन में आया राधा नाम लगाओ तो वृंदावन में आलो राधा नाम लगा लो तू वृंदावन में आया राधा नाम लगाओ तो वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन वो तेरे जीवन की गीता जपे जा राधे राधे ओ राधे 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 আমাটা কি হচ্ছে চড়বা চড়বা যেন ঠিক মুড়ি ভাজা হচ্ছে দেখো ঠিক তাল হচ্ছে না তো কীর্তনে তো তাল দরকার তাই না আমার সঙ্গে সঙ্গে তালে তালে জোরে জোরে বলবে কেমন জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे बरसाना में राधे राधे और राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे ठीक से बोलो राधे राधे ताले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे प्रेम से बोलो राधे राधे ओ भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाके बिहारी वृंदावन धामिया पार निताई गौर प्रेमानंदी हरि ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की আমার জয়টা ঠিক হলো আমি বলবো না তোমরা বলো হয়েছে কি হয়নি আচ্ছা মা তোমাদের এই হগলগুড়িয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় আচ্ছা যদি হয়ে থাকে সেই গলাটা একবার বের করো এখানে একটু জোরে বলো কেমন বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় वृंदावनेश्वरी की जय যমুনা মাইয়া কি जय नंद गाँव की जय।
ঘোষাগম কি বর্ষানম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছে গেলাম মধুমা শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুমা শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের যারা যারা গেছেন বৃন্দাবনে বহু বহু মন্দির আছে মা, মানে বৃন্দাবনের মন্দিরের অভাব নাই, মানে যেদিকে তাকাবি বৃন্দাবনে মন্দির, কিন্তু মূল মন্দির হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির। কতজন বৃন্দাবন গেছেন একবার হাত একটু তোলেন তো দেখি, তাহলে তারা দেখেছেন অবশ্যই করে যারা গেছেন। ওই জন্য বলবো ওই একজন দুজন তিনজন চারজন, বেশ যারা যারা বৃন্দাবনে গেছেন তারা দেখেছেন বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির, মানে যে মন্দিরে বাবা সব সময় ভিড়, আর দেখবেন একটা করে পর্দা টেনে দিচ্ছে, বেশিক্ষণ তুমি বিগ্রহ দর্শন করতে পারবে না, মানে বারে বারে পর্দা টেনে দেয়, ওইটা হচ্ছে বঙ্কু বিহারী লালের মন্দির। তো উনি বৃন্দাবনে ছিলেন বঙ্কুজি, পরবর্তী দিনে বাবা বিহারী লাল যোগ হয়েছে। কি করে হলো? কে সেই বিহারী লাল? যে ভগবান ভক্তের নাম নিজের অঙ্গে ধারণ করে নিল, নিজের নামের সঙ্গে জুড়ে দিয়ে কলিযুগে প্রতিষ্ঠা পেয়েছেন বঙ্কু বিহারী লাল। তাহলে চলো, যে বিহারীর জন্য ভগবানের এত আত্মত্যাগ, সবটাই আজকে আমরা বিষয়ে শ্রবণ করব, কেমন? তবে একটু মন দিয়ে শুনবেন মা, অনেক কিছু জানতে পারবেন। তো আমরা সবাই নবদ্বীপ থেকে হাঁটা শুরু করলাম উত্তরপ্রদেশ। বৃন্দাবন কোথায় আছে না? উত্তরপ্রদেশ। আর বাবা এখনকার দিনে যেমন গাড়ি ঘোড়া ট্রেন ট্রাম আছে, প্রাইভেট কার, কিন্তু তখনকার দিনে তো ছিল না। তখনকার দিনে মানুষরা রাজরাজারা নয় পালকিতে করে যেতা, না হলে পায়ে হেঁটে। তার নবদ্বীপ থেকে ভক্তরা হেঁটে যাচ্ছে বৃন্দাবন উত্তরপ্রদেশ, মানে কতটা রাস্তা। তার যেতে যেতে বাবা সবাই এক জায়গা গিয়ে বিশ্রাম নিল। জায়গাটা কোথায় না? বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। লীলাটা শুরু হবে ওখান থেকে। এবার ভক্ত জন্মাবে, ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব, কেমন? চলো। এই কাটোয়া কাঞ্চন নগরে এক জনম দুঃখী মা বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ।